ওসমানের কথা ভুলে গেলেন? গতকালকে চলে গেল ওসমান, না? কি করছে ভাই? কত লোক তো 100 বছর বাঁচলো, কত লোক 50 বছর রাজনীতি করে ফাটায় ফেললো, এমপি হলো, মন্ত্রী হলো, হেন কিছু হলো না। 3 বারের প্রধানমন্ত্রী, 5 বারের রাষ্ট্রপতি, এগুলা ডায়লগ শুনছি না আমরা। কিন্তু আল্লাহর বান্দা 32 বছর বয়স পাইল, কি করছে? ইসলামের পক্ষে ছিল, শানিত যুক্তিতে ইনসাফের পক্ষে কথা বলতো, বাংলাদেশকে ভালোবাসতো, আল্লাহ আল্লাহ রসুলকে উপরে তুলতো, ইমানের পক্ষে ছিল, এলজিবিটি কিউ সমকামিতার বিপক্ষে কথা বলেছে, সে ইনসাফের পক্ষে কথা বলেছে। আল্লাহর বান্দাকে আল্লাহ কবুল করছে, ঠিক কি না? বয়স হিসাব করো, তোমার আমার বয়স হিসাব করো, 32 হতে কত বাকি, অথবা 32-এর পরে কত বেঁচে ফেললাম। কিন্তু আল্লাহ কবুল করলে কেমনে 13 বছর এই জায়গায় যায়, ঠিক না? এক জুমার দিনে আক্রান্ত হয়ে আল্লাহ 7 দিন কেন রাখলেন? অনেক ভাবলাম, তৎক্ষণাৎ তো মরতে পারতো। ইয়াংরা চিনতো, অনেক মুরব্বীরা চিনতো না। আল্লাহ 7 দিনে সব মুরব্বী পর্যন্ত পৌঁছাইতে থাকে। হাই হাই, এই ছেলে বলে কিরে, এই ছেলে বলে কিরে, যা বলে তাই তো আগুন, যা বলে তাই তো বারুদ, ঠিক না? আমি আপনাদের কাছে বলতে চাই, জাতির কাছে বলতে চাই, ওসমানের জন্য মায়া কান্না করে লাভ নাই। তার আমল সে নিয়ে চলে গেছে, লক্ষ লক্ষ মানুষের দোয়া পাইছে। এখন আমাদের যেটা দায়িত্ব, সে বারবার বলেছে যে আমার হত্যাকারীদের বিচার করতে হবে। আমি যদি হত্যা হয়ে যায়, একটাই আবদার, একটা সুষ্ঠু বিচার করে দেখায়েন। আবেগের বক্তব্য দিচ্ছেন, তোমাকে বিদায় দিতে আসি না, এই সকল কথা অন্য লোকেরা বলবে, আমি বলবো, সাধারণ লোক বলবে, রাষ্ট্রের দায়িত্ব যে থাকবে তে দীপ্ত কণ্ঠে বলবে তোমার বিচার করব, তোমার আসামিদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেব, এতদিনের আলটিমেটাম দিলাম, চেষ্টা করব। এটা হবে রাষ্ট্রের প্রধানের বক্তব্য। রাষ্ট্রের প্রধান কোনো আবেগ দিবে না, ঠিক না? ভুয়া আবেগ আমরা শুনতে চাই না। আবেগ মোটিভেশন দেওয়ার বহুত লোক আছে, ওটা পাড়া মহল্লার লোক ওই কথা বলবে। আপনারা বিচার করে দেখান, হিম্মত থাকলে আসামি নিয়ে এসে দেখান, কোথায় আছে দেখান। একদল কোথার থেকে বলতেছে দেশের থেকে বাইরে চলে গেছে, আরেক দল বলছে দেশে আছে। এত বিভ্রান্তিকর কথা আমরা শুনতে চাই না। আমরা ওসমান হাদির বিচার দেখতে চাই। প্রিয় ভাইয়েরা, আপনারা শপথ নেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ডেডিকেটেড হওয়ার, কোরআনের জন্য ডেডিকেটেড হওয়ার। হাদির আবেগ বিক্রি করলে হবে না। আমরা ওই বক্তব্য দিয়ে আপনাদের কাছে কেবলমাত্র একটা আবেগ সৃষ্টি করবো, এটার কোনো লাভ নাই। হাদিকে অ্যানালাইসিস করেন, 3টা জিনিস তার সাথে ছিল। শহীদি তামান্না, এটা হৃদয় থেকে না আসলে হয় না। জীবন আল্লাহর জন্য দিয়ে দিব, এটা কথায় কথায় বলা এত সোজা না। 2 নম্বর যুক্তিগুলা দেখেন, শানিত যুক্তি, চুখার মেধা, তার প্রয়োগ। আপনি আজগুবি একটা কথা বলবেন, খালি হই হই করবেন আর গরম মারবেন, এই দিন নাই। আপনার যুক্তির পিঠে অকাট্যতা এবং আপনার দালিলিক ভিত্তি থাকা লাগবে, ঠিক না? 3 নম্বরে ইনসাফ, মানসিকতা। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ দায়িত্ব দিয়েছেন তোমাকে আদালতের পক্ষে থাকতে হবে। ইউ উইল বি দ্য লাস্ট পারসন, তুমি হবে পৃথিবীর শেষ ব্যক্তি। দুনিয়া একদিক হতে পারে, আমি কখনো ইনসাফ থেকে ফিরবো না, আদালতের বিপক্ষে যাব না, আমার থেকে ন্যায় আনুগতা বিদায় নেবে না। এইটাই হবে আগামীর শপথ, ঠিক না? তরুণ রাজি আছো? রাজি আছো? আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আমরা ওসমানের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বরে ঈমান এবং নেক আমল, মনে থাকবে তো? 2 নম্বরে আল্লাহর কাছে যদি ক্ষমা পেতে চাই, আল্লাহ বলছে ক্ষমা পাওয়ার জন্য উপায় হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে। মনোযোগ দেন, ঠান্ডা মাথায়। এই জায়গায় দিলের বুঝ নেওয়ার মতো কথা আছে। আল্লাহ কোরআনে বলছেন ওয়ামাইয়া আমাল সুআন আও ইয়াজলিম নাফসাহু, তোমাদের মধ্যে থেকে কেউ যদি ভুল করে ফেলে, আও ইয়াজলিম নাফসাহু, অন্তরের উপরে যদি জুলুম করে ফেলে, সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ, এরপরে আল্লাহর কাছে ক্ষমা চায়, ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, আল্লাহ বলছেন সে আল্লাহকে গফুর পাবে, রহিম পাবে। তার মানে মানুষ ভুল করবে, মানুষ অন্তরের প্রতি জুলুম করবে। আল্লাহ বলছেন এই যে ইয়াজলিম নাফসাহু, এইটা যদি বান্দা বুঝে ফেলে,
তাহলে সে আল্লাহর কাছে ফেরত আসতে বাধ্য। সুবহানাল্লাহ। পৃথিবীতে আল্লাহর সৃষ্টি তিন ধরনের। কয় ধরন? একটা ক্ষণস্থায়ী, একটা দীর্ঘস্থায়ী, আর একটা চিরস্থায়ী। বলেন তো প্রথমটা কি বলছি? মুরগি আপনার সামনেই হলো, একটু বড় হওয়ার পরে মা বলছে মেহমান আসছে ধর, আপনি জবাই করে দিলেন, হলো আপনার সামনে জবাই করলেন আপনি। তাহলে সৃষ্টি আল্লাহর কিন্তু ক্ষণস্থায়ী। আপনি দেখছেন পেঁপে গাছটা বাড়িতে পেঁপে দেওয়ার পরে মরে গেল, কলা হওয়ার পরে ওই কলা কেটে দিয়ে ভিতরের ঘুঙুর বাইর করে পর্যন্ত খাইয়ে ফেললাম, হলো আমার সামনে চলেও গেল আমার সামনে, ক্ষণস্থায়ী, ঠিক কিনা? এরপরে 2 নম্বরটা বলছি দীর্ঘস্থায়ী। ওই আসমান আল্লাহ সৃষ্টি করছেন, কবে করছেন জানি না, শেষ হবে কিনা? হবে, কিন্তু আমি কবে হবে জানি না। চন্দ্র সূর্য হইল কবে আমি জানি না, কিন্তু সৃষ্টি হইছে। কিন্তু এটা যে শেষ হবে, কাল্লাহিনিল মানফুস, এইটা যে তুলার মতো উড়বে, এইটাও সত্য, ঠিক কিনা? 3 নম্বরে একটা সৃষ্টি হচ্ছে চিরস্থায়ী সৃষ্টি। কি সেইটা? আল্লাহ বলছেন নবী আপনি জানায় রাখেন, আলমে আরওয়াতে ওদেরকে আমি ডাক দিয়েছিলাম, সৃষ্টি করার পরে সবগুলাকে একসাথে একটা পিপিলিকার হালত, ওই রকম হালত হাদিসের মধ্যে যেটা আসছে ওখানে ছিল। তাদেরকে বলেছিলাম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, তোমরা কি তোমার রবকে স্বীকার করো কিনা? সব রূহ বলেছিল হ্যাঁ আল্লাহ। আল্লাহ বলছেন ওই রূহকে তোর মায়ের পেটে দিলাম, দুনিয়ায় সৃষ্টি করলাম, এরপরে আমি আল্লাহ মৃত্যু নামক যানবাহন নিয়ে আসলাম, এরপরে তোকে পরকালে নিয়ে গেলাম। রুহু কিন্তু ওই যে আল্লাহর কাছে স্বীকার করে আসছে, চলতেছে জার্নি, চলতে চলতে কবরে গেছি, হাসরে গেছে, মিজানে গেছে, বিচার ফায়সালা শেষ। আল্লাহ বলছেন খালিদিনা ফিন্নার আও খালিদিনা ফিল জান্নাহ, জান্নাতে ঢুকবি অথবা জাহান্নাম। ওই যে আরওয়াতে সৃষ্টি আর জান্নাতে যাওয়ার পর আল্লাহ বলছেন আর বের করা হবে না। তার মানে ওইটা সৃষ্টির শুরু হয়েছে, শেষ কবে আল্লাহ যারা কেউ জানে না। আল্লাহ বলছেন ওই রুহের জগতে জিন আর ইনসানের রুহটাই একমাত্র আল্লাহর ওইখানে ওই স্বীকারোক্তি নিয়ে আসছিল, বাকিগুলো আল্লাহর অটোমেটিক হুকুমের গোলাম। আল্লাহ বলছেন ওই রুহ তুমি ভাবো না তোমার শেষ হয়ে যাবে, সুযোগ নাই, আল্লাহর মুখামুখি তোমার হয় লাগবে, তোমার ডেস্টিনেশনে তোমার যাওয়াই লাগবে। আল্লাহ এই জন্য বলছেন ওমাইয়া আমাল সুআন আও ইয়াজলিম নাফসাহু, তোর অন্তর তো স্বীকার করে আসছিল রব আল্লাহ, কিন্তু ওই অন্তর বিভিন্ন ধোকায় পড়ে ডানে গেছে বামে গেছে। আল্লাহ বলছেন এখন দায়িত্ব কি? সুম্মা ইস্তাগফিরিল্লাহ, সহজ দায়িত্ব আল্লাহর কাছে ইস্তেগফার কর। আমি আল্লাহ জানাই দিলাম ইয়াজিদিল্লাহ গফুর রহিমা, তুই তোর রবকে দয়াময় ক্ষমাশীল পেয়ে যাবি। আপনি এইটুকু যদি বুঝে থাকেন, এবার আপনারে বুঝাই, ইসলাম যদি একটা স্কুল হয়, আল্লাহর দেওয়া পদ্ধতি হয়, নবী বলছেন বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, ইসলামের একটা বেজ আছে, ইসলামের একটা ভিত্তি আছে, ইসলামের একটা মৌলিক রোকন আছে। তুমি যদি মুসলিম পরিচয় দাও, তোমার সালাত আদায় করা লাগবে, স্কুলের টাইম আছে, আল্লাহ তোমার টাইম বলে দিয়েছেন। তুমি যদি মুসলিম হও, তোমার যদি রোজা ফরজ হয়, রোজা রাখা লাগবে, তোমারও ড্রেস আছে, আল্লাহরও সিস্টেম আছে। তোমার যদি সম্পদ হয়, যাকাত দেওয়া লাগবে, হজ ফরজ হলে হজ করা লাগবে। এইটা তোমার জন্য 33 পাস মার্ক, এর নিচে গেলে তোমার পাস মার্ক নাই। তাহলে যেই কাজ করলে কেবল নাম টিকে থাকে, যেই কাজ করলে পাস মার্ক পাওয়া যায়, ওইটাই কি একমাত্র ভালো কাজ হতে পারে? তাহলে নামাজ রোজা হজ যাকাত ভালো কাজ, কিন্তু একমাত্র ভালো কাজ নয়। যদি হতো আল্লাহ তো বলেই দিতেন। এই জন্য আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, বান্দা ভালো কাজ বুঝো, ভালো কাজ বুঝো। এইটা না থাকলে তো তুমি তোমার পরিচয় দিতে পারবা না, ঠিক না? নবী বলছেন লিল মুমিন আলাল মুমিনি সিত্তু খিসাল, একজন মুমিনের জন্য আরেকজন মুমিনের নিম্নে 6টা দায়িত্ব আছে। অসুস্থ হয়েছে চিনি না, এই জন্য যাইও না, না না না, তুমি তো একই স্কুলের ছাত্র, তুমি আল্লাহর বান্দা, সুযোগ থাকলে অসুস্থকে দেখতে যেতে হবে। সুযোগ পাইছো, জানাজায় চলে গেছো, রাস্তাটা একটুখানি ময়লা হয়ে গেছে, রাস্তাটা একটু তোমার দেখছো বিপজ্জনক, তুমি রাস্তার কষ্ট দূর করে দিছো, আলহামদুলিল্লাহ বলছে, উত্তর দিয়ে দিছো। আল্লাহ নবী বলছেন এইগুলা এমন কাজ যেইগুলা বান্দাকে তার আল্লাহর ক্ষমার
ট্রাকের মধ্যে উঠায় দেয়, রাস্তার মধ্যে বান্দা উঠে যায়। ওই বান্দা নিজের আমল বাড়ানোর জন্য চেষ্টা শুরু করে দেয়। ওই বান্দা মসজিদে যাওয়ার পরে বসে যেতে পারে, এমনি বসে না, 2 রাকাত দুখুলুল মসজিদ পড়ে, 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে। ওই বান্দা যদি সুযোগ পায়, বুধবার দিন বন্ধুরা এক হয়েছে, আয় দোস্ত আয়, প্রত্যেকবার শুধু মাহফিল করলে হবে না, আমার এলাকার মসজিদ ইমাম সাহেব করে, মুয়াজ্জিন সাহেব করে, খাদেম সাহেব করে। এইবার আমরা সবাই মিলে মসজিদটা পরিষ্কার করে দেব। অজুখানাটা শীতলা পড়ে গেছে, তোর বাড়ির থেকে আনবি ব্রাশ, আমার বাড়ির থেকে আনবো ঝাঁটা, তোর বাড়ির থেকে একটু পাউডার। আমরা ডলে ডলে মসজিদটা পরিষ্কার করে দিয়েছি। 5-7টা শীত পার হয়ে গেছে, মসজিদের কার্পেটটা ধোয়া হয় নাই, জায়নামাজটা মসমসা হয়ে গেছে। আমরা একটু পরিষ্কার করছি, ফ্যানগুলা সাফ করে দিয়েছি। কোন মানুষটা যেন বিপদে পড়ছিল, তার জন্য একটু আগায় গেছি। কোন চাচাটা যেন অসুস্থ, ডাক্তার দেখাবে সামর্থ্য নাই, চাইতেও পারে না, 10 জন মিলে একটু 100 টাকা তুলে ম্যানেজ করে দিয়েছি। আমি কল্যাণের দিকে কাজ করতে শুরু করেছি। আল্লাহ বলছেন, বান্দা যখন ইমানের সাথে এই কাজ শুরু করে, আল্লাহ বলছেন অটোমেটিক আল্লাহ তার জন্য মাগফিরাত লিখে দেয়। ক্ষমা লাভের উপায় এইটা। আমি জানি না যেটা আমার কত বড় কন্ট্রিবিউশন আমার জন্য। আল্লাহর পক্ষে কাজ করা, দ্বীনের পক্ষে থাকা, কোরআনের পক্ষে থাকা, আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে যারা, আমি তার পক্ষে থাকা, এটাও আপনার জন্য একটা ইবাদত, ঠিক কি না?